আমি আজকে বানাবো ঠেকুয়া। তো ঠেকুয়া বানানোর জন্য আমি কি কি নিই উপকরণ সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো এখানে আমি নিয়েছি ময়দা আছে, আর এখানে আছে আমার আটা, গমের আটা, এখানে ময়দা। তো আমি আটা আর গমের আটা আর ময়দাটা মিক্স করব অর্ধেক অর্ধেক করে। এখানে আছে আমার বাদাম গুঁড়ো, বাদামটা আমি ভেজে পরে গুঁড়ো করে নিয়েছি, তার সঙ্গে চিনিও একটু মিক্স করেছি, চিনিও আছে। চিনিটাও তোমরা চিনিরও করতে পারো আবার গুড়েরও করতে পারো। তো আমি একটু চিনি মিক্স করেছি, আমি গুড়েরও করব। আর এইখানে আছে নারকেল, নারকেলগুলো আমি খোসাগুলো খোসাটা ছাড়িয়ে নারকেলটা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, বেশি গুঁড়ো করিনি, হালকা হালকা গুঁড়ো করেছি। তো এইগুলো আছে। আর লাগবে আমার ঘি, যেটা ঘিটা আমি দেবো, তোমরা সাদা তেলেও করতে পারো। আর লাগবে সুজি, আমি সুজি নিয়েছি 250। আমি কি আর লাগবে নুন। তা আমি প্রথমে দিয়ে দেবো একসঙ্গে, এটা মিশিয়ে নেবো এই গমের আটা আর তোমার ময়দাটা মিশিয়ে পরে একটু 1 থেকে 2 চামচ মতো দিলাম নুন। তারপর দেবো এই সুজিটা, 250 সুজি আছে এখানে, সব সুজিটাই কিন্তু লাগবে। ভালো করে মিক্স করে নেব। তারপরে দেবো আমি এই নারকেলটা, আর একটা জিনিস দিতে হবে যেটা হলো মুড়িও দিতে হবে। মুড়িটাও মিক্স করব। দিয়ে দিলাম বাদামের গুঁড়োটা, বাদাম আর চিনি গুঁড়ো। আর দিলাম মুড়ি, আর দেখাতে না, এগুলো দিয়ে ভালো করে আমি মাখাবো। তারপর তোমাদের কিন্তু দেখাচ্ছি পরের ভিডিওতে।